sp3 4 2+ আয়ন হুম ওখানে তো sp2d সংকরায়ন হয় হ্যাঁ কিন্তু তখন sp3 কেন হইলো না কারণ এটাও তো 4 এর জন্য হয় এটা আলোচনা করি নাই স্যার করছিলেন মনে পড়তেছে না কারণটা যে কেন sp3 হইলো না কপার আচ্ছা গাঠনিক সংকেত দেখাই জি স্যার sp3 হলে কোন অণুর আকৃতি কি হবে স্যার ওটা হবে চতুস্তলকীয় কিন্তু টেট্রাএমিন কপার টেট্রাএমিন এটা তো কপার বর্গাকার তাহলে এটা কি বর্গাকৃতির গঠন না ও মানে আকার দিয়ে মানে আকারের কারণে এটা sp2d হলো হ্যাঁ হ্যাঁ এই জি স্যার বুঝছি স্যার বুঝছি আচ্ছা আর কেমন কোনো সমস্যা আর কারো কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে আমরা নামকরণ শুরু করি নামকরণের জন্য তোমাদের প্রথমে মাথা রাখো অ্যানায়ন গুলোর হচ্ছে কি নামকরণ যে মনো অ্যাটমিক অ্যানায়ন লিখো মনো অ্যাটমিক অ্যানায়ন এই নামকরণের জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ মূল নাম সাফিক্স প্রিফিক্স মূল নাম তো থাকবেই মূল নামের পর সাফিক্স কি হবে সাফিক্স মানে কি পরপদ আর প্রিফিক্স মানে কি পূর্বপদ এই সাফিক্স আর প্রিফিক্স দুটো যদি জানা থাকে তাহলে আর নামকরণে কখনো সমস্যা হবে না আচ্ছা এমনিতে দেখো মনো অ্যাটমিক অ্যানায়ন একটা আছে মনে করো হাইড্রোজেন মনে করো একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয় হাইড্রাইড আয়ন না কি নাম এটা অ্যানায়ন একটা তাহলে ইলেকট্রন গ্রহণ করে এরকম যারা ঋণাত্মক চার্জযুক্ত মনোঅ্যাটমিক অ্যানায়ন তৈরি করে তাদের নামের শেষে সবার ক্ষেত্রে কি থাকবে আইড থাকবে নামের শেষে সবার ক্ষেত্রে কি থাকবে আইড থাকবে তাহলে এদের পরপদ হবে আইড পরপদ কি হবে সাফিক্স যেটা সেটা হবে কি আইড তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয় ক্লোরাইড ক্লোরাইড তাহলে নামের শেষে আইড হচ্ছে এটা হাইড্রাইড তাহলে এটা হচ্ছে হাইড্রাইড তাহলে হাইড্রাইড গঠন হাইড্রাইড এইভাবে গঠিত হয় হাইড্রাইড নামের শেষে আইড হাইড্রোজেন এর নামের শেষে আইড যোগ করে নামটা হয়ে গেছে হাইড্রাইড ক্লোরিন নামের শেষে আইড যোগ করে হয়ে গেছে কি ক্লোরাইড আচ্ছা মনোঅ্যাটমিক অ্যানায়নের সাধারণ প্রতীক যদি আমরা এক্স দেই আর সাধারণ যোজনী যদি কি এন মাইনাস দেই তাহলে এর নামের শেষে কি হবে মূল নাম এবং নামের শেষে কি থাকবে আইড এটা কি বুঝছো তোমরা সবার এক্স এর জায়গায় যদি কি অক্সিজেন হয় অক্সিজেনের যোজনী কত 2 তাহলে -2 তাহলে নাম কি হবে অক্সিজেন অক্সিজেনের ইজেন এটা বাদ যাবে বাদ গিয়ে কি হবে অক্সাইড কি হবে অক্সাইড ইংরেজিতে দেখবা নামের শেষে এদের কি থাকবে আইড থাকবে কি থাকবে আইড এটা কি বুঝছো জি স্যার আচ্ছা যদি এক্স এর জায়গায় এন হয় এন তাহলে চার্জ কত হবে এটার স্যার নাইট্রোজেন এটা 3
ও তাহলে তাহলে তো -3 3 তাহলে -3 -5 কিন্তু হবে না, নাইট্রোজেনের যদি 3-5 হয় কিন্তু 3টে ইলেকট্রন গ্রহণ করলে এর অষ্টক পূরণ হয়, 3টের বেশি গ্রহণ করতে পারে না। তাহলে কি হবে এটার নাম? নাইট্রাইট। কি নাম? নাইট্রাইট। নাইট্রাইট। ওকে। আচ্ছা, কার্বন যদি হয় চার্জ কত হবে? 2 -2 কার্বাইড। আচ্ছা, -2 হলে কি 8 পূর্ণ হয় কি? না স্যার, 2 কয়টা হতে হয়? স্যার 4টা লাগে তখন 4টা। 8 কার্বন অষ্টক মনে রাখবা পূরণ হতে হলে। 4টা ইলেকট্রন গ্রহণ করে এরকম কার্বাইড হয় না। তাহলে যদি 4টা ইলেকট্রন গ্রহণ করতো কি হইতো? কার্বাইড নাম হইতো না? তাহলে কার্বন 4টা ইলেকট্রন গ্রহণ করে কার্বাইড আয়ন গঠন করতে পারে না। তবে এরকম একটা কার্বাইড হয় 2টা কার্বন মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? এটার নাম কি? কার্বাইড। কার্বাইড আয়ন মনে থাকবে। এটা কিন্তু ডাইঅ্যাটমিক একটা আয়ন। কি আয়ন? ডাইঅ্যাটমিক আয়ন। আচ্ছা, এরকম ডাইঅ্যাটমিক আয়নের মধ্যে আছে পারঅক্সাইড আয়ন, O2 2- এটা পড়ছো না? পার অক্সাইড। পার অক্সাইড কেন নামকরণ হচ্ছে? স্যার অক্সিজেনের যোজনের জন্য। এমনিতে অক্সাইড আয়ন আছে না? এই যে পার শব্দটা কখন আসবে? অক্সাইড আয়ন কি -2? অক্সাইড কি -2 না? স্যার যখন -1 হবে আর কি। ওটা পরের ধারণাটা পরে আসো। অক্সাইড কি -2? তাহলে যদি এরকম কোন আয়নের সাথে আরেকটা সাধারণ আয়নের সাথে যদি আরেকটা অক্সিজেন যুক্ত হয় এবং অক্সিজেন দুটো যদি কি একক বন্ধনের মাধ্যমে এভাবে যুক্ত থাকে, এটার চার্জ হয়ে যায় -1, এটার চার্জ হয়ে যায় -1, তাহলে এর সাথে আরো একটা অক্সিজেন যুক্ত হবে, তখন তার নাম হয়ে যায় কি? পার অক্সাইড। তার নাম হয়ে যাবে কি? পার অক্সাইড। এই পার মানে এনে কি? বেশি। পার মানে কি? বেশি। তাহলে অক্সিজেন যদি বেশি থাকে, সাধারণ অবস্থা থেকে একটা অক্সিজেন বেশি থাকে, তাহলে নাম হয়ে যায় কি? পার। বোঝা গেছে কি? এটাতে আমরা পরে আসি। মনোঅ্যাটমিক অ্যানায়ন আরো অনেকগুলো আছে। মনোঅ্যাটমিক অ্যানায়নেই আমরা বলতেছি X N-। আচ্ছা, যদি এক্স এর জায়গায় সালফার হয়, সালফার কয়টা ইলেকট্রন গ্রহণ করে সাধারণত? 2টা। হয়ে যাবে কি? সালফাইড। যদি এখানে কি হয়? ফসফরাস হয়, ফসফরাস কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 3টা। তাহলে ফসফাইড কি নাম হয়ে যাবে? ফসফাইড। তাহলে এই নামের শেষে আইড থাকে, এটা গুরুত্বপূর্ণ। তা না হলে দেখা যায় যে ওই যে বিয়াগুলোর সাথে একখানে করে ফেলবা। সালফেট, এটা কি? সালফাইড, সালফাইড। এটার নাম কি? সালফেট। এটা কি? সালফাইড। আর এটা কি? পার্থক্য বোঝা গেছে তো? পার্থক্য বোঝা গেছে? জি স্যার, মানে প্রথমটা শেষে ফিট 8 যোগ হয়েছে, তারপরে আইট, তারপরে হচ্ছে আইট। আইট, তার মানে এর নামের শেষে কি আছে? ইংরেজিতে লিখলে এরকম 8, ইংরেজিতে লিখলে আইট, আর ইংরেজিতে লিখলে
আইট। আইট। বুঝেছে? এগুলো জি স্যার। কিন্তু সাফিক্স পরপদ হিসেবে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, যদি এটা হয় PO4 3- নাম কি? আলিন শিফাত বলো, নাম কি? স্যার এটা কি ফসফোনিয়াম? না, ফসফোনিয়াম হতে গেলে তো নামটা ভুল করলে কেন? নামের শেষে ইয়াম কখন যোগ হয়? যদি ধনাত্মক চার্জ যুক্ত আয়ন হয়। ও জি স্যার, জি স্যার। PH4+ যদি হয় তাহলে নাম কি হবে? ধনাত্মক আয়নের নামের শেষে ইয়াম থাকবে, স্যার এটা ফসফোনিয়াম। ফসফাইড। ফসফাইড। এই তো ভুল করতেছো, ফসফোনিয়াম আয়ন এটা ধনাত্মক চার্জ যুক্ত। আর NH4+ এটার নাম কি হবে? স্যার লিখে অ্যামোনিয়াম। রাখো, লিখে রাখো, লিখে রাখো, অ্যামোনিয়াম। তারপর এটা যদি হয় H3O+, কি নাম হবে? এটা পানির সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে কি হয়? শূন্যের বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়, পড়ানো হয়েছিল। হাইড্রোজেন আয়ন এর তো লোন পেয়ার ইলেকট্রন শেয়ার গ্রহণ করে কি শূন্যের বন্ধন গঠন করে, তাহলে হয়ে যায় কি হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম কি নাম? হাইড্রোনিয়াম আয়ন, মনে থাকবে? আচ্ছা খেয়াল করো, এটাতে লেখা আসে না কেন বুঝতেছি না। হাইড্রোনিয়াম আয়ন দেখো, যদি অ্যামোনিয়া আছে না, মনে করো NH3 অ্যামোনিয়া, এর সাথে একটা হাইড্রোজেন আয়ন নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন গঠন করলো, তাহলে কি হয়? অ্যামোনিয়াম আয়ন হয় না? কি হবে? অ্যামোনিয়াম আয়ন। ওকে, আর যদি কি হয় ফসফোনিয়া, PH3 ফসফোনিয়া, তাহলে এটা অ্যামোনিয়া, এটা ফসফোনিয়া, PH3 নাম মনে রাখো। এটার আরেকটা নাম ফসফিন। এটা যদি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? ফসফোনিয়াম আয়ন। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, হাইড্রোনিয়াম আয়ন তো বুঝছো, আরো কিছু আয়ন আছে NO2+, এটার নাম কি? নাইট্রাইট। ধনাত্মক আয়ন, নামের শেষে কি থাকবে? ও আম দেবো, নাইট্রোনিয়াম। নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে? আচ্ছা যদি এরকম হয় HSO3+, এটার নাম কি হবে? কি নাম হবে? এটার নাম সালফোনিয়াম আয়ন। কি নাম? সালফোনিয়াম আয়ন। ওকে, আচ্ছা যদি একটা অ্যালকাইল গ্রুপ হয়, আচ্ছা এটা মিথাইল নাম জানো না তোমরা? মিথাইল CH3 হলে কি মিথাইল, এটা যদি ধনাত্মক চার্জযুক্ত আয়ন হয় নাম কি হবে? এটা অর্গানিক কেমিস্ট্রিতে লাগবে মিথাইলিয়াম আয়ন। এটা কি বুঝছো? লিখে রাখো। আচ্ছা
এরকম ধনাত্মক চার্জযুক্ত আয়নগুলোর নামের শেষে কি থাকে? পরপদ হিসেবে থাকবে ইয়াম। যেমন সাধারণভাবে এই যে ধাতুগুলোর নামের শেষে কি থাকে? ইয়াম। তবে সকল ধাতুর নামের শেষে ইয়াম থাকে না। ধাতুর ক্যাটায়নের নামকরণের সহজ নিয়ম, ক্যাটায়নের নামকরণের সহজ নিয়ম। মনে করো এটা কি সোডিয়াম আয়ন, তাহলে ধাতুর নামের শেষে শুধু আয়ন কথাটা বসাই দিলে হয়, সোডিয়াম আয়ন। যদি কে প্লাস হয় তাহলে কি নাম হয়? পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন। এগুলো জানো। আধুনিক ইউপ্যাক পদ্ধতিতে মনে করো কপার 1+ হলে কি নাম হবে? কিউ প্লাস না কি জানি ছিল। কিউপ্রাস আয়ন একটা হয়, কিউপ্রাস আয়ন হতে পারে। হ্যাঁ, এটার নামটা লিখে ফেলি, কিউপ্রাস আয়ন। লেটিন নাম, সাধারণত আসিক লেটিন নামের শেষে যোগ করতে হয়, আসিক লেটিন নামের সাথে যোগ করতে হয়। লিখে রাখো, আসিক লেটিন নামের সাথে ধাতুর লেটিন নামের সাথে যোগ করতে হয়। তাহলে কি হবে? কিউপ্রাস আয়ন। কিউপ্রাম, কিউপ্রামের আম বাদ দিয়ে এখানে কি হয়ে গেছে? আজ হয়ে গেছে। আচ্ছা, অথবা আধুনিক নামকরণ এখন হচ্ছে, এর নামটা লিখবো যে যদি ধাতুর একাধিক চার্জযুক্ত আয়ন থাকে, একাধিক চার্জযুক্ত আয়ন যেমন কপার 1+, কপার 2+ আছে, তখন এটার নাম হয়ে যাচ্ছে কি? কিউপ্রিক আয়ন। তাহলে যেটার জারণ সংখ্যা কম সেটা হয়ে যাবে কি? আস। আর যেটা জারণ সংখ্যা বেশি সেটা হয়ে যাবে কি? ইক। তাহলে এটা কি? কিউপ্রিক আয়ন। তবে এটা আধুনিক নামকরণ না। আধুনিক নামকরণে আরেকটা নিয়ম আছে, একবারে ইউপ্যাক সিস্টেম যেটা, সেটা হচ্ছে কি তোমার এর ইংরেজি নাম আছে না? কপারের ইংরেজি নাম হচ্ছে কপার। ইংরেজি নামের পর জারণ সংখ্যাটা রোমান সংখ্যায় লিখে দেব 1, লিখে দিয়ে নামের শেষে আয়ন যোগ করে দেব। তাহলে আধুনিক নিয়ম কি? ইংরেজি নামের পর রোমান সংখ্যা লিখে তারপর কি? আয়ন কথাটা লিখে দিতে হবে। তাহলে এটা কি হবে? কপার 2 আয়ন। নিয়মগুলো একটু লিখে রাখো, কখন কপার হয়, কখন কি কিউপ্রাম ইউজ করব। তাহলে আসিক দিয়ে যদি আয়নের নামকরণ করি তখন কি? লেটিন নামের শেষে আসিক। আর যদি আমরা ইউপ্যাক নামকরণ করি তখন কি? ইংরেজি নামের পর জারণ সংখ্যা বসাই দিয়ে আয়ন। তাহলে কপার 1 আয়ন অথবা কিউপ্রাস আয়ন, কপার 2 আয়ন অথবা কিউপ্রিক আয়ন। এটা কি বোঝা গেছে তোমাদের? প্রথম নিয়মটা আরেকবার বলেন তো একটু। বললাম ধাতুর নামের শেষে আসিক যোগ করতে হয় কি? ধাতুর লেটিন নামের শেষে আসিক যোগ করে বিভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট আয়নের নামকরণ করা হয়। এই যে এখানে একটা নিয়ম দেয়া আছে, এই যে ক্যাটায়নস হুইচ হ্যাভ টেকেন on more than one positive charge, যাদের একাধিক পজিটিভ চার্জ থাকে, আচ্ছা, আর লেবেলড উইথ রোমান numerals in parentheses. For example, copper 1 is copper 1, এটা কি copper 1 আয়ন, copper 2 আয়ন। এটা ওল্ডার ভার্সনটা কি? যে deprecated notation is to append as and e to the root of the Latin name. তাহলে লেটিন নামের শেষে কি? আসিক যোগ করে নামকরণ করা যেতে পারে। যেমন এটা হচ্ছে কি?
Fe2+ নাম কি হবে তাহলে? ওল্ড ভার্সন যেটা, নামটা কি হবে? ফেরাস আয়ন। তাহলে ফেরাস আয়ন। লেটিন নাম ফেরাম, তাহলে ফেরামের আম বাদ যাবে, আমটা সাফিক্স, আম বাদ দিয়ে হয়ে যাবে কি ফেরাস। এটা কি বুঝছো? তাহলে এটার আধুনিক নাম কি হবে? ইউপ্যাক নাম কি হবে বর্তমানে? স্যার আয়রন 2+ আয়ন। আয়রন 2। আয়রন 2+। দিস আয়রন 2, দিস আয়রন 2। তাহলে আয়রন 2 আয়ন। এটা কি বুঝছো তোমরা? আর যদি কি Fe3+ হয় কি নাম হবে? আয়রন 3 আয়ন। আয়রন 3 আয়ন। আচ্ছা, এটা বোঝা গেছে তো না? আর সাধারণভাবে নামকরণটা কি করা যেতে পারে? ফেরিক আয়ন। ফেরিক আয়ন, এগুলো জানো? আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, যদি পলি অ্যাটমিক অ্যানায়ন হয় যার মধ্যে অক্সিজেন থাকে, নাম কি? অক্সি অ্যানায়ন্স। অক্সি অ্যানায়ন্স কি নাম হয়? অক্সি অ্যানায়ন্স, মানে অক্সিজেন যুক্ত, অক্সি অ্যানায়নও বলা যায়। তাহলে অক্সি অ্যানায়ন কোনগুলো? সাধারণ মনোয়াট, মানে একই পরমাণু যুক্ত অ্যানায়ন না, এটা হচ্ছে কি অক্সিজেন যুক্ত অ্যানায়ন। কি কি আছে? অনেকগুলো আছে আসলে। যেমন কি আছে, যদি কার্বন থেকে শুরু করি তাহলে কি কার্বনেট। এখানে মাথায় রাখবা অক্সি অ্যানায়নের নামের শেষে এট আইট দুইটা ইয়ে আসে। অক্সি অ্যানায়নের নামের শেষে কি আসে? হয় আইট আসবে না হয় এট। আইটটা কখন হয়, এট কখন হয়? যদি কেন্দ্রীয় পরমাণু এখানে কে? কার্বন না? কেন্দ্রীয় পরমাণু যদি সর্বোচ্চ যোজনী ব্যবহার হয় তাহলে নামের শেষে এট হয়। তাহলে কার্বন, একটা মূল নাম হয় অক্সিজেনের নাম অনুসারে না, কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে। কার্বনের নামের শেষে এট যোগ করব, তাহলে কি হয়ে যাচ্ছে? কার্বনেট আয়ন। এটা কি বুঝছো? কার্বনের যোজনী 4, সর্বোচ্চ যোজনী এখানে ব্যবহার হয়েছে, এটার নাম কি? কার্বনের নামের শেষে এট যোগ করে কার্বনেট। আচ্ছা, যদি মনে করো এই যে নাইট্রোজেন আসে, নাইট্রোজেনের শেষে 3, নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত? 5। এখানে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী 5 ব্যবহার হয়েছে, জারণ সংখ্যা 5। তাহলে এটার নামের শেষে কি হবে? নাইট্রোজেন নামের শেষে এট যোগ করলে কি হয়? নাইট্রেট আয়ন হবে। কি হবে? নাইট্রেট আয়ন। NO2-। দেখো এখানে নাইট্রোজেনের যোজনী 3, যদি হাইয়েস্ট যোজনী ব্যবহার হয় তাহলে নামের শেষে 8, আর যদি লোয়েস্ট যোজনী ব্যবহার হয় তাহলে নামের শেষে 8। মনে থাকবে এখন? নাইট্রোজেনের যোজনী এখানে 3, তাহলে কি হবে? নাইট্রাইট আয়ন। এটা বুঝছো কি তোমরা? জি স্যার। স্যার কম হইলে আইট আর হচ্ছে বেশি হইলে 8। 8, যেমন ওখানে কম হলে আস, বেশি হলে ইক, এরকম। আচ্ছা, তাহলে SO4 2-, এখানে সালফারের যোজনী 6, তাহলে হয়ে যাচ্ছে কি সালফারের নামের শেষে 8 হবে, তাহলে সালফেট। আর SO3-2- যদি হয় তাহলে কি হবে? সালফারের নামের শেষে 8 যোগ হয়ে সালফাইড। এটা কি বোঝা গেছে তোমাদের?
জি স্যার। জি আচ্ছা, স্যার। একই ভাবে দেখো সিলিকন SiO3 2-, তাহলে এটার নাম কি হবে? সিলিকন নামের শেষে এড যোগ করে, তাহলে সিলিকনের সর্বোচ্চ ইউনিট 4, তাহলে নামের শেষে এড যোগ করে হয়ে যাচ্ছে এখানে কি? সিলিকেট। কি হয়ে যাবে? সিলিকেট। তাহলে অক্সিয়ানায়ন গুলোর নামটা শুধু কি কার অনুসারে হয়? কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে। কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে। আচ্ছা, এখন দেখো যদি PO4 3- হয়, তাহলে এখানে ফসফরাসের যোজনী কত? ফসফরাসের হাইয়েস্ট যোজনী কত? স্যার 5। তাহলে এখানে 5 আছে, তাহলে নামটা কি হয়ে যাবে? ফসফরাসের নামের শেষে এড হবে। কি নাম হবে? ফসফেট। 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 তোমরা বুঝছো এটা? ফসফরাসের যোজনী এখানে কি? একটা অক্সিজেন কমে গেলে মাথায় রাখবা যোজনী 2 কমে যায়। তাহলে এখানে যদি 5 হয়, তাহলে অক্সিজেন একটা কম মানে কি? এখানে কেন্দ্রীয় পরমাণুর যোজনী 3। এটা কি বুঝছো? তাহলে নামটা কি হয়ে যাবে? ফসফাইড। ফসফাইড। আর এটা হয়ে যাবে কি? ফসফেট। এটা কি বুঝছো? আচ্ছা, এখন একটা বিষয় আসো, যে আরো এরকম বেশ কিছু ইয়ে আছে। BO3-3, এটার নাম কি হবে? কেন্দ্রীয় পরমাণু কে? বোরন। বোরনের যোজনী 3, 3-এই আছে এখানে সর্বোচ্চ যোজনী। তাহলে এটার নাম কি হবে? বোরেট। 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 ওকে। আচ্ছা, যদি এরকম ক্লোরিনের ক্ষেত্রে একটা বিষয় আছে, যে ক্লোরিনের ClO3 যদি হয়, এটা মনে রাখতে বলছিলাম না? এটা পড়াইছিলাম না তোমাদের? জি স্যার। তাহলে নাম কি হবে এটা? ক্লোরেট। ক্লোরেট। ক্লোরেটের সাথে যদি একটা অক্সিজেন বেশি হয়, কি হয়ে যাবে? পারক্লোরেট। ক্লোরেটের সাথে একটা অক্সিজেন বেশি হয়ে গেলে নাম হয়ে যাবে কি? পারক্লোরেট। আচ্ছা, ক্লোরেট থেকে একটা অক্সিজেন কম হয়ে গেলে কি নাম হবে? হাইপোক্লোরেট মনে হয়। হয় নাই। ক্লোরেট থেকে এইটার থেকে একটা অক্সিজেন কম, তাহলে কি? ClO2-। 2 - তাহলে কি নাম হবে? ক্লোরাইড। ক্লোরাইড। তাহলে যোজনী কমে গেলে কি? এটা ক্লোরেট অপেক্ষা একটা অক্সিজেন কমে গেছে। এখানে ক্লোরেটে অক্সিজেনের যোজনী মনে রাখবা 5, আর এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে 3। তাহলে কি হয়ে যাবে নাম? ক্লোরাইড। আচ্ছা, ক্লোরাইড অপেক্ষা যদি একটা অক্সিজেন কম হয়ে যায়, কি নাম হবে? তাড়াতাড়ি বলো। এবার হাইপো যুক্ত হবে সামনে। হাইপো মানে কি? কম। তাহলে হাইপো কখন বসাবো? আইট অর্থাৎ আইটের থেকে যদি অক্সিজেন কম হয়। এটা কি বোঝা গেছে তোমাদের? মাথায় রাখবা। তাহলে ক্লোরিনের জায়গায় যদি এখানে ব্রোমিন আসে, কি নাম হবে এখানে? হাইপোক্রোমাইড। যদি হাইপোব্রোমাইড। এখানে ব্রোমিন আসে, ব্রোমাইড। এখানে ব্রোমিন আসলে, ব্রোমেট। ব্রোমাইড। আর এখানে ব্রোমিন আসলে পারব্রোমেট। 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 ওকে, তাহলে এভাবে বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, এখন আসো
এই যে হাইপো আর পার কখন যোগ করা হয়? অক্সি অ্যানায়নের ক্ষেত্রে if 4 oxy anions are possible, 4টা অক্সি অ্যানায়ন সম্ভব। কয়টা সম্ভব? 4টা। তাহলে 4টার মধ্যে কি হবে? 4টার মধ্যে যেটা সর্বোচ্চ সেটা হয়ে যাবে কি পার, ঠিক আছে? তার থেকে একটা কম হলে কি পারটা বাদ দেবে, তাহলে পার ক্লোরেট, ক্লোরেট, তার থেকে একটা অক্সিজেন কম হয়ে গেলে কি ক্লোরাইড, তার থেকে একটা অক্সিজেন কম হয়ে গেলে কি হাইপোক্লোরাইড। তখন হাইপো আর পার ইউজ করা হয়। সর্বনিম্নটার জন্য হাইপো আর সর্বোচ্চটার জন্য কি পার, আর সর্বোচ্চ থেকে একটা কম হয়ে গেলে কি এমনি সাদা। এই দেখো আর দু একটা নামকরণ পড়াই দিয়ে আজকে শেষ করি। একটা অ্যাসিড হচ্ছে এইভাবে, অ্যাসিডের নামকরণটা তো একটা সিস্টেম বলছিলাম। সাধারণত অ্যাসিড দুই প্রকার আছে। অ্যাসিড কয় প্রকার আছে? দুই প্রকার। একটা অ্যাসিড হচ্ছে কি হাইড্রাসিড। হাইড্রাসিড কখন হয়? একটা হাইড্রোজেন থাকবে প্লাস কি অক্সিজেন বিহীন কোন একটা গ্রুপ থাকবে, তাহলে অক্সিজেনহীন গ্রুপ। অ্যানায়ন মনে করো, তাহলে এই অ্যানায়নটা অবশ্যই ওএইচ হতে পারবে না, ওএইচ বাদে অন্য অ্যানায়ন হতে পারে। আচ্ছা, যেমন তারপর কি বিশেষ করে ঋণাত্মক চার্জযুক্ত যে অ্যানায়ন গুলো আছে, অক্সাইড, সালফাইড, এগুলা অক্সাইড বাদ দিয়ে, অক্সাইড, হাইড্রোক্সাইড এগুলো বাদ দিয়ে খেয়াল করো। এখানে হাইড্রোজেনের সাথে যদি কি হ্যালাইড গুলো যুক্ত হয়, হাইড্রোজেন আয়ন প্লাস হ্যালাইড আয়ন, তাহলে HX। তো সাধারণত যদি এরা গ্যাসীয় অণু হিসেবে থাকে তখন নামকরণটা হবে কি সাধারণ নাম, হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইড সাধারণ নাম। তাহলে এটা গ্যাস হিসেবে থাকলে এমনি সাধারণ নাম। যেমন HCl যদি হয় গ্যাস আকারে থাকে তাহলে নাম কি বলতো? হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। বাট এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তখন নামটা চেঞ্জ হয়ে যাবে, তখন নামটা কি হয়ে যাবে? তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রাসিডের নামের শেষে শুরুতে সব সময় হাইড্রো কথাটা থাকবে, তাহলে হাইড্রো কথাটা থাকবে হাইড্রো, হাইড্রো প্লাস অন্য যে অ্যানায়ন অংশটা আছে, অ্যানায়ন অংশের নামের শেষে অবশ্যই ইক অ্যাসিড কথাটা থাকবে, শেষে নামের শেষে অবশ্যই ইক অ্যাসিড থাকবে। তাহলে হ্যালাইড, হ্যালাইড হয়ে যাবে কি হেলিক অ্যাসিড, হ্যালাইডটা হয়ে যাবে কি তাহলে হাইড্রো হেলিক অ্যাসিড। তাহলে নামের শেষে অবশ্যই ইক অ্যাসিড কথাটা থাকবে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? HCl হাইড্রো, তারপরে এটা কি ক্লোরাইড ছিল, হয়ে যাবে কি ক্লোরিক। আইডটা বাদ যাবে, ক্লোরাইডের আইড বাদ গিয়ে কি ইক অ্যাসিড যুক্ত হবে, তাহলে ক্লোরিক অ্যাসিড। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। তারপর হচ্ছে কি যদি হাইড্রোজেন ব্রোমাইড জলীয় দ্রবণ হয়, অ্যাসিড হিসেবে থাকে, তাহলে কি নাম হবে? হাইড্রোব্রোমিক।
হাইড্রোব্রোমিক অ্যাসিড। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর যদি এরকম হয় যে হাইড্রোজেনের সাথে সায়ানাইড যুক্ত হয়েছে, তাহলে কি নাম হবে? সায়ানাইড। নামের শেষে আইডটা বাদ যাবে, ইক অ্যাসিড যুক্ত হবে, তাহলে কি হবে? হাইড্রো সায়ানিক অ্যাসিড হবে, হাইড্রো সায়ানিক অ্যাসিড হবে। বুঝা গেছে? আচ্ছা, এরকম যদি H2S এর জলীয় দ্রবণ হয়, এটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে কি নাম হবে? নামের শেষে তো হাইড্রো কথাটা থাকবেই শুরুতে, আর শেষে ইক অ্যাসিড থাকবে। হাইড্রাসিডের ক্ষেত্রে এটা কমন। তাহলে হাইড্রো, এখানে সালফার, সালফারের শেষে ইক অ্যাসিড থাকলে সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে হাইড্রো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, এটা কি বুঝছো? আর যদি অক্সিজেন যুক্ত হয় H2SO4, একটু দেখো পার্থক্য দেখো। অক্সি অ্যাসিড, অক্সিজেন যুক্ত অ্যাসিড হলে নাম কিন্তু অক্সি অ্যাসিড। কি নাম? অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড গুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে নাম হয়, অক্সিজেন আর হাইড্রোজেনের নাম অনুসারে নাম হয় না। তাহলে কেন্দ্রীয় পরমাণু আছে সালফার, সালফারের শেষে কি? এটা কি সালফেট মূলক থেকে আসছে না? সালফেট যৌগমূলকটা কি ছিল? সালফেট। এক্ষেত্রে ওই যে যৌগমূলকের এট বাদ দিয়ে ইক অ্যাসিড, এটের পরিবর্তে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? এটের পরিবর্তে কি আসবে? ইক অ্যাসিড কথাটা শেষে যুক্ত করতে হবে। আর আইটের পরিবর্তে কি যুক্ত করতে হবে? আস অ্যাসিড যুক্ত করব। মাথায় থাকবে? তাহলে এটা কি সালফেট হয়ে যাবে, কি সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড। আর সালফাইড H2SO3, তাহলে ওই যে ঋণাত্মক যৌগমূলক অক্সি অ্যানায়ন যেগুলো আছে, অক্সি অ্যানায়ন গুলোর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে অ্যাসিডে পরিণত হয়। এদের জলীয় দ্রবণ গুলো অ্যাসিড হিসেবে কাজ করে। আচ্ছা, তখন এই যে সালফেট আছে, সালফেটের নামের এটটা বাদ দিয়ে কি হয়ে যাবে? আজ অ্যাসিড। কি নাম হবে তখন? সালফিউরাস সালফিউরাস অ্যাসিড। কি নাম হবে? সালফিউরাস অ্যাসিড। তাহলে এরকম অনেকগুলো নামকরণের নিয়ম আছে সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, যদি H2CO3 হয়, কি নাম হবে বলো তো? একটু ফাস্ট বলো। যৌগমূলকটা কি? কি থেমে গেলে কেন? কার্বনিক অ্যাসিড কি? হ্যাঁ, কার্বনিক অ্যাসিড। তাহলে এটা কার্বনেট ছিল, হয়ে যাবে কি কার্বনিক অ্যাসিড। এরটা বাদ দিয়ে কি হয়? ইক না? তাহলে কার্বনিক অ্যাসিড। তাহলে এখন দেখো H2C2O4, এই C2O4 2- এই যৌগমূলকটার নাম কি জানো? লিখে রাখো, অক্সালেট আয়ন। কি আয়ন? অক্সালেট মূলক। তাহলে এই অ্যাসিডটার নাম কি হবে? অক্সালিক অ্যাসিড। এটা কি বুঝছো তোমরা? তাহলে যৌগমূলকটা যদি সাইট্রেট হয়, তার অ্যাসিডের নাম কি হবে? যৌগমূলক সাইট্রেট হলে তার অ্যাসিড হবে সাইট্রিক অ্যাসিড। যৌগমূলক নাইট্রেট হলে অ্যাসিড হবে নাইট্রিক অ্যাসিড।
যৌগমূলক নাইট্রাইট হলে অ্যাসিড হবে কি নাইট্রাস অ্যাসিড। যৌগমূলক ফসফেট হলে অ্যাসিড হবে ফসফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড। যৌগমূলক ফসফাইড হলে আইটটা হয়ে যায় আজ অ্যাসিড, তাহলে অ্যাসিড হয়ে যাবে কি ফসফিউরাস অ্যাসিড। এগুলো তোমরা বই থেকে আজকে একটু প্র্যাকটিস করবা, নেক্সট দিন প্রথমেই তোমাদের নামকরণ একটু জিজ্ঞেস করব। আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ নেক্সট দিন নামকরণ শেষ করার মাধ্যমে এই অধ্যায় আমরা শেষ করব। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। স্যার আসসালামু আলাইকুম। টিচার